স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। ভবানীপুর বিধানসভা নির্বাচন কেন্দ্র, সেই ভবানীপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রে হাই ভোল্টেজ লড়াই। এবারে মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কাছে কি আরো একবার মমতা ব্যানার্জি পরাস্ত হবে, নাকি এবারে শুভেন্দু অধিকারীকে পরাস্ত করতে সমর্থ হবে মমতা ব্যানার্জি তার ঘরের মাঠে খেলায়? এবারে কিন্তু শুভেন্দু অধিকারী বাইরের মাঠে এসে খেলছেন আর মমতা ব্যানার্জি তার ঘরের মাঠে খেলছেন। ফলে শেষ পর্যন্ত কে জিতবে এই নিয়ে কিন্তু গোটা রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ভবানীপুর বিধানসভা কেন্দ্র। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেখানকার মানুষরা কি বলছেন, পথচারী কি বলছেন, সেখানকার ফুটপাতে হকার থেকে বেকার তারা কারা কি বলছেন, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের সাংবাদিক সুজিত তিনি পৌঁছে গেছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ভোটারদের কাছে। আমরা সেই ভোটারদের কিছু কিছু বক্তব্য আপনাদের তুলে ধরবো, যার মধ্যে মমতা ব্যানার্জির পক্ষে বলছেন কিছু ভোটার যারা ওখানে ফুটপাতে থাকেন, কিন্তু তারা কেন পক্ষে সেটাই তাদের কাছে ক্লিয়ার নয়, পরিষ্কার নয়। আপনি একটু ভালো করে শুনে নিন। যারা মমতা ব্যানার্জির পক্ষে বলছেন, মমতা ব্যানার্জিকে ভোট জেতাতে বলছেন, তারা নিজেরাই পরিষ্কার নয় যে ঠিক কেন মমতা ব্যানার্জিকে তারা ভোট দেবেন। মমতা ব্যানার্জিকে আসলে তারা কেন ভোট দেবেন সেটা বিষয়ে আমি পরে আসছি। আগে শুনে নিন সেই সমস্ত ভোটার যারা মমতা ব্যানার্জির পক্ষে বললেন তারা ঠিক কি বললেন। আমি এখন আছি ভবানীপুর কেন্দ্রে, আর আমি জানতে চাইবো সাধারণ মানুষের বক্তব্য কি। দাদা, আপনার ভোটার এখানেই তো? বিহারে। হ্যাঁ, বিহারে। হ্যাঁ, আপনাদের ভোটার এখানে? হ্যাঁ, আমাদের এখানে ভোটার আছে। আচ্ছা, তো আমাদের এখানে ভোটার আছে। ভোট দেবেন বলে মনে করছেন, বা কাকে আপনাদের দিলে ভালো হয়? আমরা দিদিকে দেব, আমরা দিদিকে দিতে চাই। আচ্ছা, কেন দিদি আমাদের বারবার দেখে আসছে। আচ্ছা, শুভেন্দু অধিকার তো আমাদেরকে দেখিনি, যেখানে দেখেছে দেশে বিহারে দেখেছে, বিহারের লোককে ভোট পেয়েছে। আমরা চাই যে শুভেন্দু অধিকারী না এসে যদি দিদি আসে তা আমরা বাঁচুয়া হয়ে যাব। আর দিদির জায়গায় যদি শুভেন্দু অধিকারী আসে তাহলে আমাদের গরিবদেরকে ছাঁটাই করে দেবে। আমরা দেখে কেন উনি তো বলেছে যে আমরা আসলে আমি গুজরাট বানাবো, আর দিদি বলেছিল আমেরিকা বানাবো, কিন্তু দিদি তো আমেরিকা বানাতে পারিনি। সেই কারণেই তো কথা। আর গুজরাটেও বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে, দারুণ উন্নয়ন হয়েছে গুজরাটে, দারুণ উন্নয়ন হয়েছে। এখানকার ছেলে মেয়েরা গুজরাটে কাজ করতে যাচ্ছে, গুজরাটে কাজ করতে চাইছে। একটা কথা আপনি বললেন যে শুভেন্দু অধিকারী কোনো কাজ করেনি। শুভেন্দু অধিকারী যে দল আছে তারা তো এখনো ক্ষমতায় আসেনি, তারা কাজ করবেন কিভাবে? ক্ষমতায় আসেনি, ক্ষমতার আসে, কিন্তু লোককে দেখাবাও উচিত হয়নি। উনি তো আগেরা ওরা ব্যাংক পার্টি বাজিয়ে নেচে লোককে দেখাচ্ছে যে আমরা জিতে গেছি, কিন্তু জিতবার আগে আশা করো, ভগবানের কাছে আশা করো যে তুমি জিতবে কি দিদি জিতবে কি সিপিএম জিতবে কি কংগ্রেস জিতবে, আশা করো। আসার আগে নির্বাচন করতে নেই। অন্নপূর্ণা যোজনার এতে আমরা ৩,০০০ টাকা করে দেবো। এখন ক্ষমতায় তো আসুক, ক্ষমতায় তো আসুক। যদি ক্ষমতায় আসার আগে তো পতঙ্গা ওড়ে না। কিন্তু ক্ষমতা আসার জন্য তো আপনাদের ভোট লাগবে। আপনারা যদি ভোট দেন তো ৩,০০০ টাকা পাবেন কিভাবে, আর ক্ষমতা আসবে? আমরা দেবো তো দিদিকেই দেবো। পশ্চিমবঙ্গের বেকারের সমস্যা বেড়েছে, বিভিন্ন ছেলেরা বাইরে কাজে যাচ্ছে, আপনারা জানেন। সেই হিসাবে যদি ক্ষমতা আসে, ওনারা বলছেন এখানে শিল্প কারখানা করে। আমাদের ছেলেরাও গুজরাটে কাজ করেছে, সব গুজরাট থেকে সব রিটার্ন চলে এসেছে। সব ওই যে বড় বড় হোটেল ছিল, সব হোটেলে আমাদের ছেলেরাও কাজ করেছে। আমাদের ছেলেরা কাজ পায়নি বলে সব কলকাতায় চলে এসেছে। আমার ছেলেরা এখন সব কলকাতাতেই কাজ করছে, যা কাজ করুক কাজ করছে। যাবেন বলে মনে করছেন? আমরা দিদিকেই দেবো, কারণ দিদি শুধু কথা বলেন না, দিদি কাজও করেন। দিদি ভোট না থাকলেও আমাদেরকে লক্ষ্মী ভান্ডার আর অনেক হেল্প করে দিদি। আর মোদি শুধু ভোটের সময় এসে বলবে যে আমি এই দেবো ওই দেবো, ভোট দিব, ওটা তো হয় না। মোদি সরকার তো ক্ষমতায় নেই, না না, দিদি হচ্ছে আমাদের দিদিকে আপনি বলছেন আপনাদের ব্যক্তিগত ইচ্ছা এটা, কিন্তু আমি বলছি রাজ্যের নারী সুরক্ষার ব্যাপারে উনি নিজে বলছেন রাত ৮টা করে নারীরা বাইরে বেরোবেন না। বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়েছে, আর্জিকরের ঘটনা হয়েছে, সেখানেও নারীরা সুরক্ষিত পায়নি, সেখানে তারা বিচার পর্যন্ত পায়নি। তো সেই মতো অবস্থায় আপনারা কি বলছেন যে দিদিকে ভোট দেওয়া উচিত? না, সেই বিষয়ে আমরা বলবো না যে দিদিকে ভোট। দিদির তো আর এইসব হাতে নেই। উনি বেঙ্গলের মন্ত্রী হয়েও উনি এত ক্ষমতা রাখতে পারে, যুবসাথী, লক্ষ্মী ভান্ডার এত কিছু দিচ্ছে, কিন্তু বিজেপি শুধু ভোটের সময় এসে বলবে ভোট দাও। ভবানীপুরের বাসিন্দা, সামনে বিধানসভা ভোট আছে, তো
আপনারা কোন দিকে, আপনারা কি মনে করছেন কোন দিকে আমরা দিদি মনে করছি দিদিকে মনে করছেন? একদম 100%, 2000%। আচ্ছা আচ্ছা। একদম তো নিশ্চয়। রাজ্যের বেকারত্বের সমস্যা তো আপনারা জানেন যে বেকার কিসের বেকার, কিসের বেকার? 80 লক্ষ শুধু বেকার ভাতা দিতে হয়েছে। কে বলেছে আপনাকে বেকার? না, বেকার ভাতার যে ও সংখ্যা সব দিনে আছে, প্রত্যেক দিনে আছে, রোজকারই আছে। আমাদের দিদি জিন্দাবাদ, দিদি থাকবে, দিদি থাকবে। ধন্যবাদ। সরকারের সেটা সরকারের ব্যর্থতা হলে সেন্টার থেকে তো কিছু করছে না, মেন সেন্টার তো সেন্টার কিছু না করলে এ কি করবে? রাজ্যে তো ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী, রাজ্যের দায়িত্ব মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষমতা বেকারত্ব আছে। সমস্যা দূর করানো। চাকরি দেওয়ার ক্ষমতা এনার নেই। কি বলছেন ওখান থেকে না পাস হলে কি করে হবে? আপনি কি বলছেন? এই বলেই তো ভাতা দিচ্ছে, নেই বলেই তো ভাতা দিচ্ছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই বলেই তো ভাতা দিচ্ছে। 26,000 চাকরি বাতিল হয়েছে ওনার আমলে। হতে রাজ্য পারে সরকারের যে চাকরিগুলো আছে সেটা তো ওনাদের হাতে। তারা অযোগ্য ছিল, 8,000 যার জন্য 8,000 হ্যাঁ 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি তো জানি স্কুল নতুন করে হয়েছে। কিন্তু তারা কিছু যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল তখন চাকরি অনেক লোক পেয়েছে, ঠিক আছে। তাতে রাজ্য সরকার বিজেপি আনলে কি চাকরি দেবে? সেটা তো আপনারা চিন্তা করুন। কোনো সরকার ঠিক নেই, যে সরকার আসবে সেই লঙ্কার রাজত্ব করবে, আচ্ছা, ঠিক আছে। নিরাপত্তার ব্যাপারটা তো আপনারাও জানেন। এখন নারী নিরাপত্তা আমিও উনি জানি। নিজে বলছেন 8টা অনেক করে বাইরে বেরোবেন। সিপিএম আমলে অনেক কিছু দেখেছি, অনেক কিছু ঘটনা ঘটেছে, পাড়ায় পাড়ায় বোমবাজি হয়েছে, পাড়ায় পাড়ায় বোতলবাজি হয়েছে, সেসব এখন কিছু নেই। কি করে বলবো, যা হচ্ছে কিছু বলার নেই, দেখা যাক কি হবে। আপনারা কোন দিকে যাবেন? আপনাদের ইচ্ছা কি? দেখি কাকে দিই, যে যেরকম করবে সেরকম দেবো। আচ্ছা, আপনারা কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? আমার লক্ষ্মী ভান্ডার নেই, লক্ষ্মী ভান্ডার নেই কেন? লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন? এখন তো করেছি, এখনো আসেনি, আচ্ছা, এখন এবারে করেছি। আচ্ছা আচ্ছা। রাজ্যে গেছেন ভবানীপুরে? হ্যাঁ শুনেছি আর যা মনে হয় তো এমনিতে তো আমরা দেখতেই পেয়েছি সবকিছু, সবাই জানি। আগামীতে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, যেভাবে উন্নয়ন উনি করেছেন এই বিগত 15 বছরে, কলকারখানা হয়তো সেরকম ভাবে সেই অর্থে হয়নি, বেকারত্ব সেভাবে কোন অর্থে হয়েছে তাহলে? মানে আসেনি সেরকম ভাবে। 80 লক্ষ বেকার ভাতার ফর্ম ফিল আপ হয়েছে একটা পরিসংখ্যান সেটা। অনুযায়ী। হ্যাঁ, 15 বছর ক্ষমতা থাকার পরেও 80 লক্ষ বেকার হ্যাঁ। ভাতা দিতে হচ্ছে, হ্যাঁ, এটা কি রাজ্যের ব্যর্থতা নয়? অবশ্যই ব্যর্থতা, কিন্তু তা দেখলেন মমতা ব্যানার্জির পক্ষে যে সমস্ত ভোটাররা বলছেন তারা কিন্তু নিজেরাই পরিষ্কার নয় কেন মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিতে হবে, কেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার 15 বছর ধরে পশ্চিমবাংলায় উন্নয়নের ক্ষেত্রে তার কি ভূমিকা আছে এইসব সম্পর্কে তারা খুব একটা বেশি ওয়াকিবহাল নয়। মমতা ব্যানার্জি তার বিভিন্ন সভাতে যে কথাগুলো বলেন সেই কথাগুলোই তারা মোটামুটি শুনে নিয়ে তারা সেই কথাগুলোই বলার চেষ্টা করেছে। এর মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ফুটপাতে বসে থাকা মানুষ যারা ফুটপাতে বসে থাকেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে সরকার বিরোধিতা করা একটা খুব কঠিন বিষয়। মনে মনে হয়তো এদের অনেকেই তৃণমূল কংগ্রেস চলে যাক এটা তারা চাইছে, কিন্তু মুখে বলতে পারছে না, কারণ ফুটপাতে বসে এরা ব্যবসা করছে, এদের রুটি রুজি চলে ফুটপাতে বসে। ওই দোকানগুলো যদি তুলে দেয়, এখনো সরকারটা রয়েছে, বা সরকার যদি বাইচান্স ক্ষমতায় চলে আসে তাহলে এই ফুটপাতের যদি তাদের অবস্থা বিপন্ন হতে পারে, এই আশঙ্কা থেকে কিন্তু অনেকেই সত্যি কথা বলেন না, মনের কথাটা বলেন না, তারা তৃণমূল কংগ্রেসের পক্ষেই কথা বলেন। এটাই মমতা ব্যানার্জির কাছে এবারে সব থেকে বড় বিপদ। আমরা মমতা ব্যানার্জির এবারে এসআইআর পর্বে আমি যা দেখছিলাম, এখানে এমনিতেই মুসলিম জনসংখ্যা প্রায় 20%, সেখানে এসআইআর পর্বে ভবানীপুর এই বিধানসভা কেন্দ্র থেকে যত মুসলমান আছে তার 52% মুসলিম নাম বাদ গেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ এই মুসলিম নামগুলো ভুয়ো ভোটার ছিল। এই ভুয়ো ভোটাররাই ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে এতদিন ধরে জিতিয়েছে। সেই ভুয়ো ভোটার প্রায় 52%, আমার কাছে যা তালিকা আছে এসআইআর মুসলিম ভোট বাদ গেছে 52%। অর্থাৎ যদি 20 জন মুসলিম ভোটার থাকে, প্রতি 100 জনের মধ্যে 52 জন করে বাদ গেছে, বাকি 48 জন করে ভোটার অরিজিনাল, অর্থাৎ প্রতি 100 ভোটে 52টা মুসলিম ভোটার ছিল। সেই ভোটার বাদ যাওয়াতে মমতা ব্যানার্জি ফলে খুবই আতঙ্কিত। এখানে একটা অবাঙালি ভোটার একটা বড় ফ্যাক্টর এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সে কারণে মমতা ব্যানার্জিকে বলতে হয়েছে আমি এক ভোটে হলেও জিতবো। আর সেখানে দাঁড়িয়ে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে পরিবর্তনের পক্ষে বলছেন তাদের কাছে ছবিটা অনেক পরিষ্কার। তারা কি বলছে শুনে নিন। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত কি বলছেন দেওয়া হচ্ছে, মানে যুব সাথীর যে দেওয়া হচ্ছে, তো ওটা আপনারা কতটা খুশি?
খুশি দেখুন, ওটা বলতে গেলে দেওয়া থাকলে যখন লোক মাধ্যমিক পাস করে তখনই দিলে কাজে হতো। এখন তো যে 10 বছর আগে মাধ্যমিক দিয়েছে তাকে এখন ওই টাকাটা দিচ্ছে, ওই টাকাটা দিয়ে কি ও এখন পড়ালেখা করবে? সবাই তো বলছে মাল খাবে। কারখানা লোকের কাজ অনেক বেকার, এখানে এখন অনেক বেকারি যায়। কাজকর্ম একটু লোকের দরকার, কাজকর্ম হলে লোকের পরিবার ভালো থাকবে, সুখে থাকবে। ধন্যবাদ। Thank you. দাদা নমস্কার, 2026 নির্বাচন একদম দোরগোড়ায়, আর এই রাজ্যে ভবানীপুর কেন্দ্রীয় প্রার্থী নির্বাচন হয়ে গেছে। কি মনে হয় পাল্টানো দরকার নিশ্চয়ই পাল্টানো দরকার তো। নাকি যিনি আছেন তিনি? না না না, একদম না, পাল্টানো দরকার। পাল্টানো দরকার, হ্যাঁ একদম। দাদা আপনার? আমি আমাকে বলুন, এর সাথে কথা বলুন। ঠিক আছে, ঠিক আছে। আসলে আরে আমরা তো চাইছি পাল্টানো, বুঝতে পেরেছে? আমরা তো চাইছি কি সব কিছু তো আমরাও তো একবার দেখা যাক, হ্যাঁ দেখা যায় কিন্তু হ্যাঁ ভাই কি করে, একটা চান্স দেওয়া যাক। হ্যাঁ আরে 34 বছর সিপিএমকে দেখা হলো, 11 বছর একেও দেখা হলো, আপনার 15 বছর তৃণমূলকে দেখা হলো, আর 5 বছর একে না দেখুক না, কি তাতে কি হয়েছে? একদম হ্যাঁ, চেষ্টা করতে কি আছে? আসল জিনিস কি আমরা যে বলছি ঠিক আছে, ধন্যবাদ। আমরা যে জেতার পক্ষেই কাজ করেছে, আমাদের জেতার পক্ষে। মানে ওনার কাজ এতটাই খারাপ, কোনো যুবদের জন্যে, মহিলাদের জন্যে উনি শুধু ভাতার ব্যবস্থা করেছেন, চাকরির ব্যবস্থা করেননি। মহিলাদের জন্য উনি কন্যাশ্রী করেছেন, সুরক্ষার ব্যবস্থা করেননি। তো এই ব্যবস্থায় যদি তৃণমূল মনে করে যে ভবানীপুর জিতবে, সেটা কঠিনই না, অসম্ভব। তাই বলার কিছু বাকি রাখেন? কেউ কি নিজের মুখে স্বীকার করে যে হারবো? সব তো নিজের মুখে বলতে চায় আমি জিতবো। তো সেটা ডিপেন্ড করে জনতার উপর। জনতা সেটা রায় দেবে যে উনি জিতবেন না উনি হারবেন। আর আমরা নিশ্চিত উনি যেরকম সাধারণ মানুষের সাথে যেরকম ব্যবহার করেছেন এই 5 বছরে, সাধারণ মানুষ ওনার উপর ক্ষিপ্ত আছে। উনি জিতবেন না, উনি গোহারান হারবেন। শুনলেন, যারা মমতা ব্যানার্জির পক্ষে বলছে তাদের কাছে পরিষ্কার নয় তারা কেন মমতা ব্যানার্জিকে সমর্থন দিচ্ছেন। অর্থাৎ এ থেকে পরিষ্কার, যারা মমতা ব্যানার্জির সমর্থনে বললেন তারা আদৌ মমতা ব্যানার্জিকে কতটা মন থেকে সমর্থন করেন সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেল। আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির কাছে এটা আশঙ্কার বিষয়। আর দ্বিতীয়ত, যেটা মমতা ব্যানার্জির কাছে, মমতা ব্যানার্জির যারা বিরোধিতা করছে তাদের কাছে কিন্তু পরিষ্কার কেন মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে হবে। ফলে তাদের কাছ থেকে ভোট মমতা ব্যানার্জি কোনোভাবেই নির্বাচনে হাজারো পরিক্রমা করলে, খালি পায়ে হেঁটে নির্বাচন করলেও, যেটা শুনেছিলাম 80-র দশকে উনি যাদবপুরে, তৎকালীন যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনি খালি পায়ে হেঁটে বাজিমাত করেছিলেন, সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দিয়েছিলেন। সেই রকম খালি পায়েও যদি হাঁটে ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে, তাতেও কিন্তু যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা মমতা ব্যানার্জিকে আর ভোট দেবেন না। এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী দিক, উল্টো দিকে যখন শুভেন্দু অধিকারীর মতো একজন মেগাস্টার, সুপারস্টার, নির্বাচনী লড়াইয়ে দক্ষ, নির্বাচনটা বোঝেন, পশ্চিমবাংলার অলিতে গলিতে যার অবাধ গতিবিধি, প্রত্যেকটা জায়গায়, এমনকি মমতা ব্যানার্জির ঘরের মধ্যেও যার লোক রয়েছে, সেই রকম একজন লোক যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন মমতা ব্যানার্জি স্বভাবতই তার মুখ থেকে কথা বেরোবই, 1 ভোটে হলেও জিতবো। অর্থাৎ তিনি নির্বাচনে নামার আগে 1 ভোটে জিততে চান, এতটাই তিনি আতঙ্কিত। 1 ভোটে হলেও তিনি জিততে চান, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে। অর্থাৎ জেতাটা তার কাছে কত কঠিন, কত চ্যালেঞ্জের, এটা তিনি বুঝতে পারছেন। ফলে আমাদের নজর থাকবে বিধানসভার, এই ভবানীপুর বিধানসভা নির্বাচনের দিকে, কেন্দ্রের দিকে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর যারা আমাদের গীতা উপনিষদ সংগ্রহ করতে চান তারা 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গীতায় পিভিসি কার্ড ভারতবর্ষের মধ্যে প্রথম আমরাই নিয়ে এসেছি। এই পিভিসি কার্ড আপনি সংগ্রহ করতে পারেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে।